বাগুইহাটিতে জিএসটি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য। বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য সোমবার বাগুইহাটি অঞ্চলে বেশ কয়েকটি দোকান পরিদর্শন করেন। কেন্দ্রের সিদ্ধান্তে জিএসটি কমে যাওয়ার পর তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই সুবিধার সুফল তাদের জানাতে উদ্যোগী হন। ব্যবসায়ীদের আশ্বস্ত করে শ্রমিকবাবু জানান, এই সিদ্ধান্ত ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য বড় সুবিধা বয়ে আনবে। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একাধিক বিষয় নিয়ে প্রতিক্রিয়া দেন। তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপের কাছে নতি স্বীকার করে নয়, বরং সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্র এই পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি কলকাতা বিমানবন্দর থেকে কার্তুজ উদ্ধার, মিনি ফিরোজ গ্রেপ্তার, রাজ্য সরকারের ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি, গুজরাট যাওয়া প্রসঙ্গ এবং পূজালি পুরসভার কাউন্সিলরদের মুচলেখা প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন। শ্রমিক ভট্টাচার্যের কথায়, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বহু প্রশ্ন রয়েছে এবং সাধারণ মানুষের স্বার্থেই বিজেপি এই বিষয়গুলি সামনে আনতে থাকবে। আপনারা ছিলেন 40 মিনিট ধরে আমার সঙ্গে হাঁটলেন, বিভিন্ন দোকানে গিয়েছিলেন, একদম ছোট মুদিখানার দোকান থেকে শুরু করে এই টু হুইলার পর্যন্ত সমস্ত জায়গাতেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন। মানুষ খুশি, কারণ কোভিডোত্তর পরিস্থিতিতে সারা পৃথিবীতে যে অর্থনৈতিক অস্থিরতা শুরু হয়েছে, গোটা ইউরোপ চলে গেছে মন্দার কবলে। আমেরিকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, কিন্তু ভারতবর্ষে মুদ্রাস্ফীতিটা কিছুটা নিয়ন্ত্রণ করা গেছে। মূল্যবৃদ্ধি সে অর্থে ভারতবর্ষে বিদেশের দেশগুলোর মতো হয়নি। এটা পৃথিবীর মানুষ অবাক বিষয়ে তাকিয়ে দেখছেন। এবং সর্বোপরি নেক্সট জেন জিএসটি, যেখানে সকালের প্রাত্যহিক কাজকর্ম যেখান থেকে শুরু হয়, টুথব্রাশ থেকে শুরু করে একদম গণপণ্য পরিবহনের জন্য যে ট্রাক আছে সেটার পর্যন্ত জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে। অনেক মানুষ আছেন, নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষ আছেন, যারা চিকিৎসার জন্য হেলথ ইন্স্যুরেন্সের উপর নির্ভরশীল, সেখানে জিএসটিকে সম্পূর্ণ শূন্য করে দেওয়া হয়েছে। জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে ক্যান্সারের ওষুধ পর্যন্ত সমস্ত ক্ষেত্রে আজকের জিনিসপত্রের দাম কমেছে। যেরকম মাখন ঘি দাম কমেছে, সেরকম একদম শিশুদের যে পেন, খাতা, পেন্সিল, ইরেজার, সেখানের দাম কমেছে। আজকের এই বর্তমান ভারতবর্ষের আর্থসামাজিক প্রেক্ষাপটে নিঃসন্দেহে গ্রামাঞ্চলের মানুষ অনেকটা বেশি নির্ভর করেন এই টু হুইলারের উপর, মোটরসাইকেলের উপরে। মোটরসাইকেলের দাম কমেছে। মধ্যবিত্ত মানুষের একটা স্বপ্ন থাকে, একটা গাড়ি কিনবেন, সেই 10 লক্ষ টাকা পর্যন্ত যে গাড়ি, 11 লক্ষ টাকায় যে গাড়ি বিক্রি হতো, সেখানেও তারা 10% সাশ্রয় পাচ্ছেন। অর্থাৎ এবারের দুর্গাপুজোয় এটাই প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় উপহার। যারা গাড়ি কিনতে চান তারা 1 লাখ টাকা ন্যূনতম কমে গাড়ি কিনতে পারবেন। যারা ট্রাক্টর কিনতে চান তারা ট্রাক্টর কিনতে পারবেন, এবং যারা শাড়ি কিনতে চান তারা শাড়ি কিনতে পারবেন। সমস্ত জিনিসের ক্ষেত্রে দাম কমেছে। নিঃসন্দেহে এটা মাইক্রো লেভেলে যেমন সাধারণ উপভোক্তাদের উপকৃত করবে, একইভাবে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এবং ভারতবর্ষের অর্থনীতিতে একটা নতুন প্রাণের সঞ্চার হবে। এই যে ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়লেই স্বাভাবিকভাবে নতুন কর্মসংস্থান তৈরি হয়, স্বাভাবিকভাবেই মানুষ অন্যভাবে চিন্তাভাবনা শুরু করতে থাকে। তো নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য, প্রধানমন্ত্রীকে অভিনন্দন করার জন্য, এবং যারা এই বিষয়গুলির সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে একদম ডেলিভারি পয়েন্টে যারা থাকেন, ছোট ছোট দোকানদার, এই যেমন মোটরসাইকেলের ডিলার থেকে শুরু করে যারা আজকের নিত্য প্রয়োজনীয় জিনিস প্রায় অপরিহার্য হয়ে উঠছে, যাদের ক্রয় ক্ষমতা আছে তাদের জন্য ফ্রিজ, এয়ার কন্ডিশনিং মেশিন, সমস্ত জিনিসের উপর সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে আজকে এই জিএসটির একটা ব্যাপকতর প্রভাব পড়বে। আর আমরা যারা বিজেপির সাংসদ আছি রাজ্যসভায় বা লোকসভায়, প্রত্যেকের নির্বাচনী কেন্দ্রে 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সকালে 1 ঘন্টা এবং বিকেলে 1 ঘন্টা আমরা এই প্রচার অভিযানে সামিল হব। এতে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে একদম আমাদের যিনি মালদার সাংসদ আছেন খগেন মুর্মু, তিনি পর্যন্ত, আমাদের জ্যোতির্ময় মাহাতো থেকে শুরু করে একদম আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ পর্যন্ত প্রত্যেকেই প্রোগ্রামটায় সামিল হবেন। এবং আমাদের এখানে অর্থমন্ত্রী এসেছিলেন, তিনি দেখিয়ে দিয়ে গেছেন কোন আর্থসামাজিক প্রেক্ষাপটে কোন কোন বিষয়গুলোর উপরে জোর দিয়ে আজকে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেউ যদি দাবি করেন যে তার অনুমতিতেই দেবী দুর্গা মহালয়ার দিন আসছেন, তাহলে আপনি কিছু করতে পারেন? আমাদের মুখ্যমন্ত্রী কবি মনস্ক, আমাদের মুখ্যমন্ত্রী সাহিত্যিক, চিত্রকার, আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফোটাতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে দেবীর প্রাণের সঞ্চার করে দিতে পারেন। তাহলে তিনি কি বলবেন? আর সেটা তো তারই ব্যাপার। তার বক্তব্যের কোনো প্রতিক্রিয়া দেওয়ার মতো কোনো মেধা বিজেপির মধ্যে কারণ নেই। দাদা, বিশেষ দায়িত্ব পেলেন, গুজরাটে দুর্গাপুজোর দায়িত্ব আপনার ওপর দেওয়া হয়েছে, কি বলবেন? কি এটা খবর দিয়েছে আপনাদের যে দুর্গাপুজোর দায়িত্ব আমাদের ওপর দেওয়া হয়েছে, আমার ওপর দেওয়া হয়েছে? বিজেপির একটা সর্বভারতীয় প্রোগ্রাম আছে, এক ভারত শ্রেষ্ঠ ভারত। তার মূল সূত্র সেটা হচ্ছে সাংস্কৃতিক জাতীয়তাবাদ। আজকে পশ্চিমবঙ্গে কারোর নাম রাম দাস, উড়িষ্যায় কারোর নাম রামচন্দ্র দাস, আর দক্ষিণে কারোর নাম এন.টি. রামারাও, আবার উত্তরপ্রদেশের নাম রাম অবতার সিং, বিহারের নাম রামলোচন সিং। এই যে আমাদের সাংস্কৃতিক জাতীয়তাবাদ, আমরা যখন এই দুর্গাপুজো শুরু করি মন্ত্র বলবো, আমরা কি বলি? গঙ্গেই চ যমুনেই চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং। মানে 7টা নদী দিয়ে গোটা ভারতবর্ষ ঘেরা আছে। সেরকম ভারতবর্ষের সংস্কৃতি এক, ঐক্যটা বৈচিত্র্যের মধ্যে দিয়ে প্রকাশিত, ঐক্যটাই আসল। তো সেটার সেই বার্তা বর্তমান প্রজন্মকে দিতে, মানুষকে বারবার মনে করিয়ে দিতে, যখন যে সংগঠনে, যে ডায়াসপোরা, মানে বাঙালিদের যেমন দুর্গাপুজোর একটা বিরাট উৎসব সারা পৃথিবীব্যাপী, শুধু এখানে নয়, পৃথিবীর অন্যান্য জায়গায় যাচ্ছেন, যেখানে বাঙালি আছেন, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে পুরো ইউরোপে যেখানে দুর্গাপুজো হয়, সেখানে ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপিরা কাজ করছেন। এবং বিভিন্ন প্রদেশের, আজ যেমন দুর্গাপুজোর সময় অনেক মানুষ বাঙালি একত্রিত হয়ে যায়, সুরাটে বহু মানুষ আজকে তারা পাথর সেটিং, ডায়মন্ড কাটিংয়ের কাজ করেন। পশ্চিমবঙ্গে কাজ নেই। তো এই মানুষগুলো কীরকম আছেন? তারা সব দুর্গাপুজোয় একত্রিত হন। যারা আবার এখানকার ভোটার, তারা এখানে চলে আসেন ভোট দিতে। যারা ওখানের ভোটার হয়ে গেছেন, পাকাপাকি বাসিন্দা হয়ে গেছেন, তারা দুর্গাপুজো করেন। দিল্লিতে এই মুহূর্তে দুর্গাপুজোর সংখ্যা 8,322। আপনি যদি তার সঙ্গে পাশের হরিয়ানার একদম দিল্লি লাগোয়া গুড়গাঁও কিংবা নয়ডাকে যুক্ত করে দেওয়া যায়, এই সংখ্যা 1,500-এ পৌঁছে যাবে। তো এক্ষেত্রে মানুষ একত্রিত হয়, আমরা যাই। যেরকম উত্তরপ্রদেশে যখন আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় যখন রথ হয়, তখন কলকাতায় যত জগন্নাথ দেবের মন্দির আছে, সেখানে অনেক উড়িয়া ভাষাভাষী একত্রিত হন, তারা আজকে আসে। সাম্প্রতিককালে লাচিত বরফুকন, বিখ্যাত যোদ্ধা, একজন বড় দেশপ্রেমিক, লাচিত বরফুকনের, যিনি সম্পূর্ণ মোগল আক্রমণকে আটকে দিয়েছিলেন, তার 300 বছর পূর্তি হলো। আমিও আমন্ত্রিত ছিলাম সেক্টর 5-এর একটি জায়গায়, গিয়ে দেখলাম অসংখ্য, কয়েক হাজার অহমিয়া মানুষজন সেখানে সমবেত হলেন। এইটা আমাদের বিজেপির একটা পরম্পরা, তার জন্যই আমরা এখন যাচ্ছি। আর কেউ যদি, আমরা যদি গিয়ে রাজ্যের বাইরে কোনো পরিযায়ী শ্রমিককে বলি কিরম আছেন, আসবেন তো, এবার বদলাতে হবে, বিসর্জন দিতে হবে, তাহলে এই অধিকারটা কি আমার নেই? আর এটা একজন রাজনৈতিক কর্মী তো লুডো খেলতে যাবেন না, কিছু তো এদিক ওদিক করবেন, সেটাই করবেন। যাওয়ার দিন ঠিক হয়েছে? হ্যাঁ, শ্রমিক দা, আমি পুজোর পরেও যেতে পারি। একটু অন্য কোশ্চেনে যাচ্ছি। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 6 রাউন্ড কার্তুজ ও ম্যাগাজিন সহ আটক হয়েছেন পূজালী পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পরে মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয় বিমানবন্দর থানা থেকে। বিমানবন্দর থানা তো এখন এয়ারপোর্টের মধ্যে ঢুকে পড়ছে, এয়ারপোর্টটাও বিমানবন্দর থানা দখল করে নিয়েছে। এই ধরনের একজন অপরাধীকে কি করে মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হলো? তার মানে বিমানবন্দরের ভেতরেও কেউ সুরক্ষিত নয়, ওখানেও তৃণমূল কংগ্রেস। আসলে তৃণমূল সর্বব্যাপী, তৃণমূল সর্বত্রগামী, তৃণমূল সর্বভোগী। তৃণমূলের মতো এই যে খিদে, যেটা একবার ওই সুমন বলেছিলেন, সুমন চট্টোপাধ্যায়, আবার কবি সুমন নাই নাম বদলেছিলেন, উনি বলেছিলেন খাবো খাবো, এটা কি বলেছিলেন, ওটাই ঠিক ছিল। পরবর্তীকালে উনি একটু ভয় পেয়ে গিয়েছিলেন। একবার বলেছিলেন প্রণব মুখার্জিকে ভোট দেবো, তার ধমকানি খেয়ে আর আসেননি ভয়। তো এরকম আছেন, কিন্তু সত্যিটা বলেছিলেন, তার জন্য অভিনন্দন। আপনারা যখন জিএসটি কমাচ্ছেন, তখন রাজ্য সরকার তারা স্কয়ার ফিট অনুযায়ী ফ্ল্যাটের দাম বৃদ্ধি করছে, রেজিস্ট্রেশন ফি বাড়ানো হয়েছে 1%। যখন মধ্যবিত্ত মানুষ সামান্যতম সুযোগ সুবিধা পাচ্ছেন, তো সুতরাং মুখ্যমন্ত্রী তাদের ওপরে সেই একই পিছনের দরজা দিয়ে করের বোঝা চাপিয়ে দিচ্ছেন।
মুখ্যমন্ত্রী যদি প্রান্তিক মানুষের কথা ভাবেন, মুখ্যমন্ত্রী যদি সাধারণ মানুষের কথা, মূল্যবৃদ্ধির কথা ভাবেন, প্রথমেই পেট্রোলিয়াম এর ওপর থেকে ওরা যে ট্যাক্সটা নেন, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিনের ওপর থেকে, ওটা কমাতে বলুন। মানুষ এগুলো বুঝে গেছে। তৃণমূলের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা আজকে নেই। তৃণমূল একটা গভীরতম অসুখ। মানুষ এবার মুক্তি চাইছে। মানুষ এবার যে ডোজ নিজেরাই খেয়ে নিয়েছে এ পর্যন্ত, ওতে দেখবেন ঠিক বিসর্জন হয়ে যাবে। দেবী দুর্গা শেষবারের জন্য স্যালুট দেবেন, আর এরপরে স্যালুট নেবেন। আমরা সেটা বাবুঘাটে করিয়ে দেবো। স্যার আসার দিন ঠিক হয়েছে? অমিত স্যার আসার দিন ঠিক হয়েছে? অমিত স্যার আসার দিন দিল্লি থেকে অ্যারেস্ট আসবে। হয়েছে কে? মিনি ফিরোজ দিল্লি থেকে অ্যারেস্ট হয়েছে আমাদের গুলশান কলোনিতে কিন্তু অ্যারেস্ট করা উচিত। যে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী জল পেল কোথায়, বিদ্যুৎ পেল কোথায়, পুরো বেআইনি একটা ব্যবস্থা। তার মধ্যে আবার বলছেন আপনি কে দুষ্কৃতী। রোহিঙ্গারা মায়ানমারে গেছে, মায়ানমার থেকে ঢুকেছিল যখন বাংলাদেশে, একদম ঢাক ঢোল পিটিয়ে শেখ হাসিনার কি বক্তব্য প্রধানমন্ত্রীর পাশে বসে, বাবা বলছেন ওরা যদি, আমরা যদি খেতে পাই ৬০ লক্ষ মানুষ পাবে না, আমি কইয়া দিছি সব ব্যবস্থা করো। দেখেন এখন গিয়ে কি হয়েছে, এখন পুরো কক্সবাজার শেষ। তো সুতরাং রোহিঙ্গা যেখানে যাবে সেখানে অশান্তি হবে, এটাই স্বাভাবিক। আমাদের সল্টলেকে মসজিদ হয়ে গেল, এই বিধাননগর উল্টো দিকে যান না, কে বানাতে দিয়েছে? চেয়ারম্যান পারমিশন দিয়েছে, এমএলএ দিয়েছে, এমপি দিয়েছে। আপনি জিজ্ঞেস করুন, সুজিত বোসের কাছেই থাকেন, ওরা গিয়ে জিজ্ঞেস করুন তো কী করে মসজিদটা হলো বিধাননগরের মধ্যে একটা প্ল্যান্ট সিটির ভিতরে। জিজ্ঞাসা করুন সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, যার সঙ্গে ডিআরডিওর সরাসরি সম্পর্ক আছে, এই ধরনের একটা স্পর্শকাতর গুরুত্বপূর্ণ আজকে ইনস্টিটিউটের দেওয়ালের বাইরে কি করে রোহিঙ্গা বসে আছে? তিনবার পুলিশে যাওয়ার পরে এভিকশন নেই। আমি প্রশ্ন করেছিলাম রাজ্যসভায়, মানে নেশন ওয়াইড সমস্ত মিডিয়াটাকে কভার করে যে সারা ভারতবর্ষের মানুষ চিন্তিত ছিলেন যে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পাশে রোহিঙ্গা বসবে। আজ পর্যন্ত কোনো ব্যবস্থা করেছে? বোটানিক্যাল গার্ডেন বাংলা বাঙালির গর্ব, এখন আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন নামকরণ করেছিলেন জয়রাম রমেশ। আমি ওকে বললাম আপনি তো নামটা দিয়েছেন, তো ভেতরে তো মসজিদ হয়ে গেল, জলের লাইন ঢুকে পড়লো, অজু করছে, সবই হচ্ছে, ওখানেও তো বাংলাদেশ ঢুকে পড়লো, কিছু তো করুন। উনি বলছেন আমি দেখব। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।